বাংলাদেশ থেকে এখনো গুগল, স্পটিফাই, নেটফ্লিক্স বা ওপেনএর মতো গ্লোবাল প্রোডাক্ট কেন তৈরি হয়? বাংলাদেশে অ্যাকচুয়ালি ট্যালেন্টের অভাব নাই। আমাদের প্রোগ্রামার আছে, ডিজাইনার আছে, ফ্রিল্যান্সার আছে, ইয়াং পপুলেশন আছে। লেটস সি আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমের সবচেয়ে বড় প্রবলেমগুলো। পয়েন্ট নাম্বার 1, উই হ্যাভ ট্যালেন্ট। একটা ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশ অ্যাকচুয়ালি ট্যালেন্টলেস না। ইনফ্যাক্ট সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি অনেক বড়। হাজার হাজার মানুষ ফাইবার, আপওয়ার্ক, রিমোট জবসে ডলার আর্ন করতেছে। অনেক স্কিল ডেভেলপার আছে, অনেক ক্রিয়েটিভ ডিজাইনার আছে। প্রবলেম অ্যাকচুয়ালি ট্যালেন্টে না, প্রবলেম হচ্ছে সিস্টেমে। পয়েন্ট নাম্বার 2, কপি কালচার। বাংলাদেশে বিজনেস শুরু করাটা একটা কমন প্যাটার্ন আছে। কেউ একটা আইডিয়া সাকসেসফুল হইলে তারপর সেই সেম আইডিয়া 100 জন কপি করা শুরু করে। একটা ক্লোদিং ব্র্যান্ড সাকসেসফুল, পরের মাসে 50টা একই ধরনের পেজ। একটা স্যাস আইডিয়া সাকসেসফুল, সবাই সেম ড্যাশবোর্ড বানানো শুরু করে। ইনোভেশন কম, কপি বেশি, কারণ বেশিরভাগ মানুষ প্রবলেম সলভ করতে চায় না, তারা শুধু দ্রুত টাকা আর্ন করতে চায়। পয়েন্ট নাম্বার 3, এডুকেশন সিস্টেম। আমাদের এডুকেশন সিস্টেমও বড় একটা কারণ। আমরা ছোটবেলা থেকে শিখি কোনো রকম মিস্টেক করা যাবে না, কিন্তু ইনোভেশন আসলে ট্রায়াল অ্যান্ড এরর থেকেই আসে। সিলিকন ভ্যালিতে ফেইলারকে এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হয়। বাংলাদেশে ফেইলার মানে জীবন শেষ, ফলে মানুষ রিস্ক নিতে চায় না, সেফ জোন থেকে বের হইতে ভয় পায়। পয়েন্ট নাম্বার 4, আরেকটা প্রবলেম হলো আমরা লং টার্ম বিল্ড করতে চাই না। আমরা ফাস্ট রেজাল্ট চাই, ফাস্ট মানি, ফাস্ট সাকসেস, ফাস্ট ফলোয়ার্স। কিন্তু গ্লোবাল প্রোডাক্ট তৈরি করতে ইয়ার্স লাগে, সামটাইমস 10 ইয়ার্স। আজকে যেসব বড় কোম্পানি দেখি আমরা, তাদের অনেকে শুরুতে প্রফিটই করতো না। পয়েন্ট নাম্বার 5, ফান্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট। বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম এখনও ডেভেলপিং স্টেজে। ফান্ডিং লিমিটেড, মেন্টরশিপ লিমিটেড, গ্লোবাল এক্সপোজার কম। অনেক ট্যালেন্টেড ফাউন্ডার আছে, কিন্তু তাদের এনভায়রনমেন্ট নেই। আর এনভায়রনমেন্ট একটা হিউজ ফ্যাক্টর, কারণ সাকসেসফুল মানুষ তৈরি করে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে মাইন্ডসেট। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টেকনোলজি না, মানি না, মাইন্ডসেট। আমরা এখনও মোস্টলি কনজিউমার মাইন্ডসেটে আছি। আমরা ব্যবহার করি কিন্তু বিল্ড কম করি, আমরা স্ক্রল করি কিন্তু ক্রিয়েট কম করি। আর যতদিন না ক্রিয়েটর মাইন্ডসেট ডেভেলপ হবে, ততদিন গ্লোবাল লেভেলের প্রোডাক্ট তৈরি করা কঠিন। স্টিল আই বিলিভ দ্যাট বাংলাদেশের ফিউচার এখনও খুবই পাওয়ারফুল হইতে পারে, কারণ এখনকার জেনারেশন ইন্টারনেট নেটিভ। তারা গ্লোবাল ওয়ার্ল্ড দেখে বড় হচ্ছে। এআই এসেছে, রিমোট ওয়ার্ক এসেছে, গ্লোবাল অপরচুনিটিস ওপেন হচ্ছে। মেবি নেক্সট $1 বিলিয়ন স্টার্ট আপ এই মুহূর্তে বাংলাদেশের কোনো ছোট্ট একটা রুমে বিল্ড হচ্ছে। কিন্তু সেটা হবে তখনই যখন আমরা কপি না করে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করা শুরু করব। কারণ পৃথিবী রিমেম্বার করে ক্রিয়েটরসদের, কপি ক্যাটসদের না।